সজীবদের মা খুনি হাসিনা তিনি কিন্তু সবসময় বলতো আমরা স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধাদের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। অথচ এই সজীবদের মা ৭১ সালে যুদ্ধে যাওয়ার মতো, তার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেবও যুদ্ধে যাওয়ার মতো, যুদ্ধে কিন্তু যায়নি। বাসায় বসে পাকিস্তানি শেল্টার নিয়ে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আর ওনরা ভাতা খাইছে। ভাতা খাইয়া 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 বাসায় বইয়া স্বামী স্ত্রী যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে 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 একটা জয় করছে, কি ওনার এই সজীব ওয়াজেদ জয় করছে। সজীব ওয়াজেদ জয়কে অনেকে প্রতিবন্ধী বলে, তবে আমি বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পড়েছি সাইকোলজি পাস করার পরে, সেইটা হচ্ছে ডিসেবিলিটির উপরে স্পেশাল এডুকেশন, মানে প্রতিবন্ধিতা। তাতে যে প্রতিবন্ধিতা দেখেছি তাতে মনে হয় সে প্রতিবন্ধী। বাংলাদেশের মহানায়ক, অতুলনীয়, অদ্বিতীয়, দেশপ্রেমিক, মানুষ যাকে পছন্দ করে তিনি হচ্ছেন একজন মেজর জেনারেল, একজন সফল প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এবং আপনারা আরও জানেন যে জাতির ক্রান্তি লগ্নে এই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দিয়ে ক্ষান্ত হননি। তিনি এই বাংলাদেশে থেকে, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, একদিনের জন্য ভারতে যায়নি, এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তার অক্ষর দিয়ে একটা জেট ফোর্স অধিনায়ক করেছিলেন। যুদ্ধ করার পরে তিনি ব্যারাকে ফিরে গেছেন। পরবর্তীতে ওই সময় যিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব এই মেজর জিয়াকে দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা জানেন 1975 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা লণ্ঠিত হয়েছিল, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে। ওই শেখ মুজিবুর রহমান 11 মিনিটের আপনার সংসদে সেই বাকশাল কায়েম করে স্বাধীনতার মূল লক্ষ্য বিনষ্ট করে, আপনার সকল দলকে নিষিদ্ধ করে, সকল পত্রিকাকে নিষিদ্ধ করে। পরবর্তীতে 1975 সালের 3রা নভেম্বর একজন বিপদগামী কুচক্রী ভারতের সাথে হাতাহাতকারী ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ মোশাররফ তিনি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে আপনার বন্দী করে। তখন বাংলাদেশের জনতা এবং সিপাহীরা বুঝতে পারে যে বাংলাদেশে দেশপ্রেমিক, ভালো মানুষ, অদ্বিতীয়, অতুলনীয় মানুষ হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন সিপাহী জনতারা আন্দোলন করে, বিপ্লব করে তখন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে উদ্ধার করে, এবং এই দেশের ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিতে চেয়েছিল, এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছিল। ওই দালালরা সেখানে সেটা প্রতিহত হয়, এবং মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন। এসে তিনি দেখেছেন বাংলাদেশ আজ পর্যন্ত যে 3টি বিষয় দিয়ে টিকে আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, জনশক্তি রপ্তানি, খামার, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। এবং তার প্রতিষ্ঠিত বিএনপি সবসময় তার নীতিতে অটল। আজকে তারেক রহমানের নেতৃত্বে আমাদের বিএনপি ঐক্যবদ্ধ সারা বাংলাদেশে, এবং জনগণের কথায় বাংলাদেশ চলবে, এটাই আমার নেতা তারেক রহমানের স্লোগান, তারেক রহমানের বক্তব্য। এই সজীবদের মা খুনি হাসিনা তিনি কিন্তু সবসময় বলতো আমরা স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধাদের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো। অথচ এই সজীবদের মা ৭১ সালে যুদ্ধে যাওয়ার মতো, তার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেবও যুদ্ধে যাওয়ার মতো, যুদ্ধে কিন্তু যায়নি। বাসায় বসে পাকিস্তানি শেল্টার নিয়ে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আর ওনরা ভাতা খাইছে। ভাতা খাইয়া 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 বাসায় বইয়া স্বামী স্ত্রী যুদ্ধ করছে। এই যুদ্ধ করতে 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 একটা জয় করছে, কি ওনার এই সজীব ওয়াজেদ জয় করছে। এই হচ্ছে এই শেখ হাসিনার এবং তার বাবার যুদ্ধ, বাসায় বইয়া যুদ্ধ। এই যুদ্ধের জয় হচ্ছে এই সজীব ওয়াজেদ জয়, কুলাঙ্গার। এবং এই লোক বাংলাদেশে আপনারা দেখেছেন 1.5, 1.5, 2.5 এ বাংলাদেশে আমরা কেউ কোনো সময় শুনি নাই। আমি যা জানি সামাজিক মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে অনেকে প্রতিবন্ধী বলে, তবে আমি বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পড়েছি সাইকোলজি পাস করার পরে, সেইটা হচ্ছে ডিসেবিলিটির উপরে স্পেশাল এডুকেশন, মানে প্রতিবন্ধিতা। তাতে যে প্রতিবন্ধিতা দেখেছি তাতে মনে হয় সে প্রতিবন্ধী। তাই
আজকে সজীব অজের যে ষড়যন্ত্র করতেছে সেটা সজীব অজের জয়েরই ষড়যন্ত্র না, এটা টোটালি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ষড়যন্ত্র। কারণ তাদের কাছে অগাধ অবৈধ টাকা আছে, সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আপনারা বলেছেন 21 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাহলে এত টাকা যাদের কাছে থাকে তারা তো আপনার ওই সনাতন ধর্মদের নিয়ে আসবে, তারা আনসারদের নিয়ে আসবে, তারা রিক্সা চালকদের নিয়ে আসবে, তারা এরকম আন্দোলন করতেই থাকবে। তবে মূল কথা হচ্ছে যে বাংলার মাটিতে এই সমস্ত চলবে না। আজকে এই সুইজারল্যান্ড এবং আপনার জাতিসংঘে যে ইউনূস সাহেবের সাথে যে ঘটনা হয়েছে, আসিফ নজরুলের সাথে হয়েছে, এইটা সম্পূর্ণ সজীব অজের না, সম্পূর্ণ এই আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র এবং তারা চালিয়ে যাবে যত সময় পর্যন্ত তাদেরকে দমন না করা হবে, ন্যায় বিচারে এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত না করা হবে, তত সময় পর্যন্ত তারা এই ষড়যন্ত্র এই বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাবে। তাই আমি মনে করি এই সজীব অজের জয় আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অবৈধ সম্পদ এবং এই যে টাকা পয়সা পাচার করেছে এই সম্পদ বাজেয়াপ্ত করলে এরা ঠান্ডা, এরা একেবারে দেখবেন যে নাক টাইনা ওই ঘুমাচ্ছে অথবা ইঁদুরের গর্তে চলে গেছে।